নমস্কার সবাইকে ও আদাব। আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের আশীর্বাদ ও দোয়ায় আমরা ভালো আছি। তো এখন হইলো দুপুরবেলা একটু বইসা রয়েছি। আজকে আবার রোদ উঠছে, অনেক দিন পর আর কি রোদের দেখা পাইছি। ভালোই না লাগছে, গরম কিন্তু তা ভালো লাগতেছে। কারণ কেতা মেতা যা আছে রাস্তার হুকে যাবো গা, সামনে পুজো, আত্মীয় স্বজন সবাই আসবো, কিন্তু আমাদের সড়কের জল উঠছে। তখন আবার কইতাছে কোন সময় থেকে খাইব, জাম্বুরা খাইব। আমার তো জাম্বুরা গাছ নাই, জাম্বুরা গাছ আছে ওই যে আছে কৃষ্ণগড়, বাড়তি হয় না এখন তুই, একমাত্র হলো অপু আছে, কৃষ্ণগড় আছে। অন্ত অপুর মাই বাপেও গেছে আর অঙ্কনে দিয়ে যাবো আর কি। তো হারা গেছে 8 গ্রাম অনুষ্ঠানে গেছে। তো বলার মতো নিমন্ত্রণে গেছে, অন্ত বলার মতো কেউ নাই। তো বিরু তো মোটামুটি অঙ্কনরা দেখে না। তো অঙ্কন গাছে কত গাছে জাম্বুরা পারলাম রে। কারণ ব্যর্থ তো কেউ থাকে না। মনে করেন যে চুরি, এটা তো আসলে নিজের বাড়িটা তো চুরিও করা যায় না। এটা তো মানে নিজের চুরি করলে পাপ না, চুরি করলে পাপ, পাপে মৃত্যু। হ্যাঁ চুরি করা যাবো না, ওই বই লাইন নাকবো, অন্তে লাইলে পরে বলার নাকবো। কিন্তু একটা জিনিস খেবার মন চাইলে আর খাওয়ার নাকবো না। অন কি করবো, অন খেবার মন চাইছে। বলো তুই ক্যামেরার মধ্যে আছিস কে? এই দেখেন এই যে বলো মনে করতেছে ওরা বইসা থেকে কি করতেছে। ওরা বইসা থেকে এই যে বইসা রয়েছি, দেখেন বলো কেমন করে। এই যে খালি আস্তে 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 নাম মানছে। ওই যে শেষ মেশ হয়ে আইব রস। তো এই যে দক্ষিণ আমরা বৈশা রয়েছি, বাতাস। আবার আজকে ধান দেওয়া হয়েছিল, ধান ওঠানো হয়ে গেলো। ধান উঠে আইলাম আমি, অবনী, মা, তো সবাই মিলে উঠাইলাম। তো কইছি একটা জাম্বুরা খামো, যেহেতু কেউ নাই। তো বলি আর কি, ভিডিওর মাধ্যমে বলি, যদি দেখে তো জানবই আর কি, যে এটা চাই আনিলাম জাম্বুরা খামো। জাম্বুরা খেয়ে মনে হয়েছে। হয়তো বড় মারা বাড়িতে থাকলে বড় মার কাছে কইতাম। আর এই যে দেখেন আজকের ওয়েদারটা খুবই সুন্দর। বাবু না ও পার করে দিছ না হব কেমনে কি ভালো না? অনেকটা আপনাদের সামনের ওয়েদারটা দেখামো। আমাদের গ্রাম বাংলার রোদ উঠলে বা মেঘগুলো কত সুন্দর দেখা যায়। তো একটু আপনাদের সাথে শেয়ার করবো, একটু ঘোরাঘুরি করি চোখ দিয়ে। আমাদের তো আসলে ঘোরার মতো শহর নাই, অনেক কিছু দেখাইতে পারেন আপনারা যারা ব্লগ করেন আর কি, অনেক কিছু দেখায় নাকি। আমাদের তো এরকম দেখার কিছু নাই। আমরা চাইলে গ্রামটা দেখাইতে পারি একটু ঘুরে। তো আশা করি গ্রামের মধ্যেই সুখটা খুঁজে পাইবেন। যারা শহরে থাকেন তারা শহরকে, এমন তো না সবাই খালি গ্রামের ভিডিও, গ্রামকে পছন্দ করেন এমনও না, শহরকেও ভালোবাসেন, গ্রামকেও ভালোবাসেন আর কি, সব মিলিয়েই। অবনি পারবি না? পারবি তো। অবনি আবার ইন্দাজে পারবো না, তার জন্য হয়েছি। এটাই হলো মনে করেন যে আমার বড় মা। এই বড় মা নিয়ে একটু ঘোরাঘুরি করার লাগে, না করলে তো ভালো লাগে না। নেবনি তখন তো তুমি এলো অফিসে থাকতো, আমার বাবা যখন এলো অফিসে চাকরি করতো তখন এলো বাসায় আমার একটা কাকা লাগে, 5টা কাকা এলো, তোমরা এলো, মামা লাগো, অফিসে তো চাকরি করতাম। হ্যাঁ চাকরি করতাম। আবার এলো এনে এসে তারপরে একটা জামার দোকান করছিল। তুই জানাস কেন রবনি? গেছিলাম তো একবার তোমার দোকানে, মনে নেই? হ্যাঁ মনে আছে। তবনি সারাক্ষণ আমার কাছে কাছে থাকে। আর আমিও তো বাড়িতে থাকি, আমিও তো কোনো কাজ কাম, মানে বাড়ির কাজ কাম ছাড়া আর কোনো কাজ কাম করি না। যেহেতু সাথে সাথে থাকে, আমার মনে করেন যে সময় হইলো দিনের বেলা হইলো কয় ঘন্টা, 12 ঘন্টা। 12 ঘন্টার মধ্যে মনে করেন যে 8 ঘন্টায় আমার নগে থাকে। আমি যদি মির্জাপুর যাই তখন একটু মনে করেন যে ওরা থেকে যায়, আবার মির্জাপুর থেকে হারপুর আবার সারাক্ষণ আমার নগে নেওনি। তো আমরা একটু ঘোরাঘুরি করি, সাথে থাকেন। আর এই যে আজকের আকাশটা দেখেন, মেঘলা, এখন এগুলো মেঘলা।
পাশে দাও মামা দেখো হ্যাঁ। কত সুন্দর আর এই পাশে এই যে আমাদের পাক পাক আছে, আর ওই যে ছোট আঁশ আছে, বড় আঁশ আছে। এই সবই দেখেন আছে। আমাদের গ্রামের মাঝে একটু শান্তি খুঁজে পাইবেন আশা করি। যেহেতু শহর থেকে যদি ভিডিও দেখেন, শহরের বন্ধ ঘর থেকে একটু খোলামেলা আকাশের পরিবেশটা দেখানোর চেষ্টা করি, তো আমারও ভালো লাগে, আশা করি আপনাদেরও ভালো লাগবো। এই দেখেন কি সুন্দর ঘোরাঘুরি করতেছে, আমরাও সাথে ঘোরাঘুরি করতেছি। এই যে বাবা হাই হাই, আমরা ঘোরাঘুরি করে বানছি, হাসে ঘোরাঘুরি করতেছে। হাই হাই পাক 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 পাক, আসো আসো আসো, আয় 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 আয়। এইখানটা এখন জল না নিয়ে যাইব না, জল না। আয়। আরে এই যে আমাদের বাড়ি, আর এই যে সূর্য উঠছে, এই যে সূর্য এইদিকে, মানে বেলা হয়ে গেছে এখন, কিন্তু দুপুর প্রায় গড়িয়ে যাইতেছে। খুবই এখন রোদটা কিন্তু কমে গেছে গা, রোদ একটু কম। তখন এখন আমরা কি করব তাহলে? বাড়ি যাবো, বাড়ি যাইয়া জামগুড়ে আমার খাবো। এখন আর কি জামবুরে মাখা খাবো। গ্রামটা একটু ঘুরে দেখাইলাম, আমরাও একটু ঘুরলাম। আমার গ্রাম সবসময় আমরা আর কি ঘোরাঘুরি করি, তো গ্রামটারে খুব ভালোবাসি। তো গ্রাম সাইডে হয়তো বা অন্য কোথাও যে থাকতেই পারব না, এমন একটা অবস্থা হয়েছে। খুব ভালো লাগে আর কি আমাদের। এই যে হয়তো বা মাঝে মাঝে একটু মন খারাপ হয় এবং কি রাগ ওঠে, রাস্তা নেই তার জন্য, কিন্তু সত্যি কথা বলতে আমরা ভালো আছি, খারাপ নাই, খুব ভালো আছি। পাক পাক, এই দেখেন পুকুরের জল কিন্তু ওখানে পরিষ্কার হয়ে যাইতেছে। এই এরা কি হয়েছিল, মাছটি মারা গেছে, মনে করেন যে ঘাস নিচে তো প্রচুর ঘাস আসছিল না, ঘাসটি পয়সা গেছিল, পয়সা নিয়ে ধরনের ইগুলা ওইগুলা বিষ হইলো, বিষ তৈরি হয়ে গেছিল, এর জন্য মাছ মরে মরে এই ঘাসে মানে একটা গ্যাস পয়সা গ্যাস হয়ে গেছিল, গ্যাসে মনে করেন যে অনেক মাছ মারা গেছে। ওই দেখ কি রে যাই রে যুদ্ধ বিমান, ওই দেখ সৎ যুদ্ধ বিমান। যুদ্ধ বিমান। হ্যাঁ আমার শুধু শখ, যদি আমি প্লেনে চড়া পারতাম, না খুব শখ হইতো আমার। প্লেনের চড়ার শখ খুব না, অবনি ভালো করে লেখাপড়া করে পড়বার নিকে বিদেশ যাইবে, বুঝছ? তাই শখটা লেখাপড়া হইব, শখ পূরণ হইব। তো যাই হোক, একটু ঘোরাঘুরি করলাম, গপ্প টপ্প করলাম। ওখানে একটা জাম্বুরে খাই আর কি, জাম্বুরে বাইরে নিয়ে যাই। সুন্দর আজকে মেঘ হয়েছে, মেঘগুলা খুব সুন্দর, তাই না বো? আর সূর্যের দিয়ে কৃষ্ণ গাছে জাম্বুরা বাড়তি হয়েছে না বো? না তো দেখে মনে হচ্ছে ওই পাশে একটা হয়েছে বাচ্চা। তাহলে কৃষ্ণ গাছে জাম্বুরা বাড়তি হলে আর অপু গাছ থেকে তো নিয়ে নেবো না, হই না নই, দেখি বাচ্চি কোনটা হই না নই, যে কত সুন্দর দেখেন জাম্বুরা ধরছে। তো জাম্বুরা আর পারতে হয় নাই, বাড়িতে এসে দিয়ে জাম্বুরা আছে, মারে কবেন ওই গাছে জাম্বুরা কি বাড়তি হয়েছে, আর মা কবেন যে জাম্বুরাটা আছে, হয়তো পড়ছিল, হয়তো পাইছে, হয়তো কৃষ্ণ গাছের। তো যাই হোক, এটা কাইটা দেখি জাম্বুরা পারো না কেন কেলোর গাছের। আমার ওই যে ওই পাশে দেখো কি সুন্দর মেঘ ভাসতাছে। অনেক সুন্দর দেখেন, এই যে মেঘ বাইসে যাবেনছে, সাথে অঙ্কন ঘরটাও খুব সুন্দর দেখা যাবেনছে। তো এই পাশে জাম ভরে নিছি একটা। তো আজকে তুমি প্রথমবার আইলে জামড়ে কাটতানছো। হ্যাঁ যাই কইছো বনি, এই যে আজকেই তো না, এই বছরের প্রথমবার আর কি জাম্বুরা কাট পানছি। জাম্বুরাটা বড়, মনে হয় লাল টকটক হইব না, দেখা যাক কি হয়।
আপনারা এমনি করে জাম্বুরা কাটবেন। এ অবনি কি টুপি বানিয়ে চাইছিলাম, তা তো টুপির কথা ওর মনে হইব না, ওই যে মনে বেশি কাটে গেল গা। ওই গো জাম্বুর লাল আছে রে। লাল তো থাকবই, আমাগো গ্রামের দেশি জাম্বুরে। চোখে জানি যায় না কিন্তু বললো না অবনি, বললো না একটু যদি ছোট হয়তো তেলে হইতো। হেলমেট দুই মারা দুইটা হেলমেট, জাম্বুরা ভিতরে কেমন লাল সাদা আর লাল। জাম্বুরের ভিতরে বান লাল হইব মামা। ও লাল যাবনি হ বেল দিয়ে তো একটু বোঝা যায় বাইরে থেকে লাল। অনেক যে সোলামো সুলিয়া পয় পরিষ্কার করে নই। এই যে জাম্বুরা সোলা শেষ। লাল টকটকা, লাল টকটকা না, হ লাল আছে একটু ভালো ভালো। এই ধোয়া না হবনি কি গাবলা তো দিওয়াই ভালো করে গোসা তুই করছিলাম। লাল টকটকা একবারে। এই যে বিসি, এই বিসি গুনা বুন বাতেলেই না গাছ হইব। বিসি বুন এই গাছ হয়। এই যে পড়াইলো এই দেন কি সুন্দর লাল টকটকা। আগে না খুইলে তারপর হইলম দেখে না। এই যে জাম্বুরা সারানি হয়ে গেছে, এখন আর কি কাঁচামচ লবণ দিয়ে মাখামো। তখন যেমন মরিচের নিকে নবর তো গাছে কি মরিচ আছে? আমাগো গাছের জাল জাল মরিচ আছে। কো জাজার মরিচ, হ্যাঁ মরিচ কো মরিচ আছে আর হতন তো কাছে এখানে নাই না সিরিজ নেই। আবার আবারতি জানি আবার তুমি দেখুন তো না কোনটা বাতি মোস নাই কে। তখন যেমন ইমরান গো গাছে দুইটা মোসের নিকে, নবর গো গাছে তো নেই, কারণ এগুলো আবার কিনা মোস যে ওই ওই মোষ দিয়ে ভাল লাগে না, গেছে গেছে গন্ধ কই। তার জন্য গাছের মোষ দিয়ে খাইতে হইব। সব জিনিসের একটা স্বাদ ব্যাপার আছে। কালকে না আমি ফোন নিতে গেছিলাম ওইখানে। এই যে মরিচ পাকা মোষ নিব না কাঁচা মোষ নিব? একটা নেও খালি মোটাটা দাও। এই যে জাল হইব মরিচ দেখছ, মোটাটা নাও। সেই না হসি মোষ তাই না? লবণ কি দেখেন মাছের গা রান বাড়াইছে, গা রান বাসনা সুগন্ধ বাস না বেরোচ্ছে। খাওয়ানি না কয়েকদিন ইলিশ মাছ ভাজা দিয়ে না আপনাকে মোজ দিয়ে সেই সামনে বাস নাকি বেরোচ্ছে আপনি? মোজ বেছো জামুনা মাখা হয়েছে, আমরা একটু গ্রহণ করি। খাইবার পাইছে না বুঝা দিতেছে যে জাল হয়েছে আর আমার জিভ আর মুখ শুলছে তো তার নিয়ে আরো জাল লাগে। সেরকম হয়েছে রে হবে নি অবনিও খেয়ে আর তুমি খেয়ে না অপনি তো আছে, অপনের কথা মন নেই হাতে আমার জাল লাগবানছে না তো ভালো লাগবানছে কস রে জামুরা খানা আমরা বলতে সেরকম হয়েছে। বাবু কোন হ্যাঁ সেই স্যার সেই সাথে
জাল গাও হি কম না কোনে রে জাল খেলে সে বড় হইবে বাবু কেমন হয়েছে আমার জাল যদি না যাও তা কম কেমন একের মুখটুকু দেখে তো মনে হয় না একের মুখের দিয়েছে মুখের 3-4 রকম করবা সে মনে হইব একের আমার আদার্স কেমন দোষ না এদের এরা করে নিয়েছি সে হয়েছে না ফুরাইলো হ্যাঁ নাও কেমন করো হয় না না এই জাম্বুরা মোটামুটি একটা তো জাম্বুরা তো চুকা না টক না কিন্তু মনে করেন যে মোষটা অনেক ঝাল ঝাল হয়েছে কিন্তু গরম তো আজকে রোদ উঠছে সেরকম না বলছে অবনীর কথা মনে আছে যে অবনী জাল খেয়ে হারে না কিন্তু ওখান দিয়ে অবনী ভালো জাল খেয়ে হারে হ্যাঁ অবনী সমান সমান জাল খায় অবনী এটা একটু কম জাল হইছে কিন্তু জাম্বুরা মাখাটা সেরকম না জাল এতটা জাল হয় না এতটা মোটামুটি আমার এখন পর্যন্ত জাল না কেন মোটামুটি কিন্তু আমার মুখটা তো শুলছে তার নিয়ে একটু জাল না বানছে এটা একটু টক টক তো তাই জাল চারটা যদি মশ হইতো তাহলে আবার বেশি হয়ে গেত কান্দে পাইতো তাই না কান্দা ধুমে বেড়াইতে একবারে জালটা জ্বলছে একবার মাপ মতো সুন্দর ভদ্র ভদ্র জাল ভদ্র হয় নাই জাল কি খাওয়ার পরে নাকি নাকি পরে জাল লাগে খাইতে সময় তো জাল লাগে না চুকে চুকে ভালো লাগে মিটে মিটে মানে তখন আরো খেয়ে মন চাই তাই না পরে যে জাল লাগে কি কি কেমন জাল লাগে ভালোই আমার জাল ধরেই নেই তুমি তো খাওয়াই নাই বেশি জাল ধরে কেমন জাল ধরে একবার হ্যাঁ মাপ মতো না ধন্যবাদ তো এই যে খাইলাম জামারও খাইলাম খুব ভালো লাগলো তো সামনে তো পূজা আর 2-3 দিন আছে তো পূজার মধ্যে দাদারে খুব মিস করুম অটল দারে এবং কি গেছে বছরও করছি অবনী থাকলে এই অবনী নিয়ে আমি মাঝে মাঝে ঘুরি তো দাদার কথা খুবই মনে পড়ে অবনীর চেহারাটা একবার সেম দাদার মতো দাদারা দেখা যায় অবনীর তা এবার একই সেম সেম তো অটল দারে আমি সবসময় মিস করি তো মোটামুটি মাঝে মাঝে অটলদার কথা মনে পড়ে আর মনে হয় ওখানেই মারা যায় নাই আছে এই কথা মনে হয় আর কি চাকরি করবানছে তো অবনীকে আমার খুব খারাপ লাগে কি বলবো ওটা বাসায় প্রকাশ করতে পারবো না কতটা খারাপ লাগে এটা আমার মনের ভিতরে জানে আর কি খুব খারাপ লাগে তো তার জন্য আমি অবনী নেই যে ইনে ঘুরি অবনী আমার কাছেই থাকে বেশিরভাগ সময় দুষ্টমি করে বকা দেই আদর করি তো সব কিছু মিলে আর কি খালি আদর করলে তো হইব না আদর করলে আবার পাঁচ হয়ে যাইব শাসনও করতে হইব আদরও করতে হইব অটলদার কথা আর কি আজকে বেশি আর কি মনে পড়বান কয়েকদিন পরে পূজা তার জন্য তো যাই হোক যেটা হবার সেটা তো হবেই ভগবান যা করে ভালোর জন্যই করে এটা আমরা জানি তো আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখি যেহেতু একটু ঘোরাঘুরি করলাম জাম্বুরা মাছে খাইলাম তো ভিডিও ভালোই বড় হয়েছে তো আজকে এই পর্যন্তই সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আর আমাদের পূজার মধ্যে সবাই আসবেন সবাই নিমন্ত্রণ ও দাওয়াত তো সবাই আসবেন আসলে অনেক ভালো লাগবো আর আজকে আকাশটা খুবই সুন্দর খাওয়া দাওয়া করতেছে এই জায়গায় শুয়ে থাকে